নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের 2টি পর্বে অধিবেশন। প্রথম পর্বে আমরা শুনব প্রাচীন সাধুদের কথা। প্রাচীন সাধুদের কথা প্রসঙ্গে আমরা প্রতি শনিবার স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত প্রাচীন সাধুদের কথা বইটি থেকেই শুনে থাকি। তার 2য় খণ্ডে এখন আমরা আছি, কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে প্রাচীন সাধুদের কথা শুনব ঠাকুরের পার্ষদ স্বামী প্রেমানন্দজি মহারাজের কথা, বাবুরাম মহারাজ। কারণ আর 2-3 দিনের মধ্যেই আমাদের রথযাত্রা উৎসব। আজকে শনিবার, রবি সোম পেরোলেই মঙ্গলবার রথযাত্রা। এবং এই শ্রী রামকৃষ্ণ অবতার লীলায় বলরাম বাবুর বাড়ির যে বিশেষ একটি অবদান এবং ভূমিকা আছে, তা স্বয়ং ঠাকুরই চিহ্নিত করেছেন। ঠাকুর নিজে চিহ্নিত করেছেন এবং সেখানে তার যে রথযাত্রা উৎসবে সেই রথের রজ্জু আকর্ষণ, একদিকে আমরা দেখছি দারু ব্রহ্মরূপী স্বয়ং জগন্নাথ, আবার সামনে শ্রী রামকৃষ্ণ নরদেহধারী স্বয়ং জগন্নাথ, এবং চারিদিকে ভক্তগণ একেবারে পুলকে আনন্দে অভিভূত। তো সেই জন্য আজকে এই শনিবার আমরা প্রাচীন সাধুদের কথা প্রসঙ্গে স্বামী প্রেমানন্দজি মহারাজের কথা শুনব। যে ঘটনাটি শুনব, যে ঘটনা এবং যে প্রসঙ্গ, সবটাই ঘটছে বলরাম বাবুর বাড়িতে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা মধুরিমাদি, শর্মিলাদি, প্রসেনজিৎ পাল আমাদের ভক্ত বন্ধু, শুভ সন্ধ্যা। সমিত দাস, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রিনাদি, শুভ সন্ধ্যা। হ্যাঁ, রিনাদি এসে গেছে। আর এখানে তো মারাত্মক গরম। আশা করি এর মধ্যেই আমাদের রথযাত্রা উৎসব সুসম্পন্ন হবে এবং আমরা যারা এখান থেকে যাব ঠাকুরের কৃপায় পৌঁছতে পারব। সোমা, সাহানা, শুভ সন্ধ্যা। আমাদের বিলাসপুরের দিদিকে শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মা শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী জগন্নাথের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আজকের প্রসঙ্গ আমরা শুরু করব। আমাদের পৌঁছে যেতে হবে এখনই বলরাম মন্দিরে। আমরা অন্তরে মনে মনে সেই স্থানে অবস্থান করব। আর সেখানে এখন এই মুহূর্তে স্বয়ং ঠাকুর অবস্থান করছেন। ঠাকুর এবং প্রেমানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ, তখন তার বয়স নিতান্ত অল্প। সেই সময় থেকে আমরা আজকে চলতে শুরু করছি। শ্রী রামকৃষ্ণদেব যাহার হাড় পর্যন্ত শুদ্ধ বলিয়াছিলেন এবং যাহাকে ঈশ্বর কোটি বলিয়া চিহ্নিত করিয়াছিলেন, প্রেমের ঘনীভূত বিগ্রহ সেই বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ বলরাম মন্দিরে বহু সময় অবস্থান করিতেন। এবং প্রসঙ্গত এই কথাটিও আমরা রুম্পা শুভ সন্ধ্যা, জয়িতা, শর্মিলা শুভ সন্ধ্যা, এর সঙ্গে আমাদের নিশ্চয়ই একথাও স্মরণ হচ্ছে যে আজ যে বেলুর মঠের ছত্রছায়ায় অসংখ্য মানুষ এসে আশ্রয় লাভ করছে, সেই বেলুর মঠের অঙ্কুরোদ্গম কিন্তু এই বলরাম মন্দিরেই হয়েছিল। শ্রাবণী, রুমাদি, রুমাদি মানেই আমরা শুভ্রাদিকেও পেয়ে যাই একই সঙ্গে। জয়িতা শুভ সন্ধ্যা। সংযুক্তা। আমরা এক এক করে সমবেত হচ্ছি। আর দেরি না করে তাহলে আজকের প্রসঙ্গ শুরু করি। বলরাম বসুর গৃহেই বাবুরাম জননী পরম ভক্তিমতী মাতঙ্গিনী দেবীর নিকট হইতে শ্রী রামকৃষ্ণদেব শুদ্ধ সত্য বাবুরামকে চাহিয়া লইয়াছিলেন।
ওই ছেলেটিকে তুমি আমায় দাও। ঠাকুরের এই অদ্ভুত ও অপ্রত্যাশিত যাচনায় কিছুমাত্র বিচলিত না হয়ে মাতঙ্গিনী দেবী উত্তর দেন, বাবা, আপনার কাছে বাবুরাম থাকবে, এ তো অতি সৌভাগ্যের কথা। শ্রীরামকৃষ্ণের অতুলনীয় ভালোবাসার কথা স্মরণ করে বাবুরাম মহারাজ বলেছেন, কি করে তোমাদের বোঝাবো ঠাকুর আমাদের কত ভালোবাসতেন। তিনি বলতেন, তোর একটা মাদুর পর্যন্ত নেই আমাকে বসতে দেবার জন্যে, তবুও তোকে দেখার জন্যে আমি অস্থির। তা ঠাকুরের সুদীপ্তা শুভ সন্ধ্যা। এখন আমরা এই মুহূর্তে সব ভক্ত বন্ধুরা মিলে বলরাম বাবুর বাড়িতে পৌঁছে গেছি। সেখানে ঠাকুর তো স্বয়ং আছেনই, আর আছেন বাবুরাম মহারাজ এবং আরো ভক্তবৃন্দ, তার সঙ্গে আমরাও উপস্থিত হয়েছি। তা ঠাকুর যে বাবুরাম মহারাজকে, তখন তো নিতান্ত বালক কিশোর তিনি, তাকে বলছেন, তোর একটা মাদুর পর্যন্ত নেই আমাকে বসতে দেওয়ার জন্যে, তবুও তোকে দেখবার জন্য আমি অস্থির। ঠাকুরের এই কথাটিকে যদি আমরা আমাদের ক্ষেত্রে একটু প্রয়োগ করি, আমাদের ক্ষেত্রে একটু ভাবি, শুভ সন্ধ্যা সুস্মিতা, পূর্ণা, শিখা, তাহলে আমরা দেখব যে ঠাকুর কিন্তু ঠিক একইভাবে বলছেন, আমরা যে আমাদের ঠাকুরকে ডাকছি, তুমি এসে বসো আমাদের অন্তরে, তা আমাদের অন্তর তো মালিন্যে ভরপুর হয়ে আছে। আমাদের কাছে একটি শুদ্ধ আসনও নেই, পদ্মাসন, শুদ্ধ পদ্মফুলের আসনটি যে আমি পেতে দেব, আমার কাছে তো সেটি নেই। তবুও তিনি কৃপা করে আমাদের কাছে আসছেন, আমাদের এই দরিদ্র কুটিরে, অন্তরের এই দরিদ্র কুটিরে, তবু তিনি কৃপা করে তার শ্রীচরণ স্পর্শ দিচ্ছেন। গুরুদেব আমাদের বলতেন, তো অন্তরে পদ্ম ফুল ফোটাও, আর সেইখানে তোমার ইষ্টদেবকে আহ্বান করে তাকে বসতে দাও। একদিন দেখা গেল বলরাম বাবুর বাইরে তিনি অপেক্ষা করছেন। আমি তখন ভেতরে ছিলাম। বলরাম বাবু বাড়ি ছিলেন না, বলছেন বাবুরাম মহারাজ, এবং ঠাকুর ভেতরে যেতে ইতস্তত করছেন এই আশঙ্কায় যে তিনি হয়তো অপমানিত হবেন। তিনি আমাকে দেখতে এসেছিলেন। অবশেষে কে যেন তাকে ভেতরে ডেকে নিয়ে গেল। ঠাকুরের এই যে প্রকট লীলাকালে যা হয়েছে, আজও কিন্তু এই গোপন লীলায় একই ঘটনা ঘটছে। তিনি আমাদের কাছে বারবার আঘাত পান, তিনি আমাদের কাছে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছেন, কিন্তু আমরা মুখ ফিরিয়ে আমাদের ঘর সংসার নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। আমরা ঠাকুরকে একবারও আহ্বান করা তো দূরের কথা, একবার ফিরেও তাকাচ্ছি না। কিন্তু তবু তিনি আমাদের হৃদয় দুয়ারে এসে দাঁড়িয়ে আছেন। এই সময় কে যেন তাকে ডেকে নিয়ে গেল অবশেষে, মানে অবশেষে অ্যাট লাস্ট তাকে কেউ ডেকে নিয়ে গেল। তেমনি ঠাকুর দেবীমাকে বলছেন, আমাকে কেউ ঠাঁই দেয় না, আমি যেভাবে হোক কোনো রকমে একটুখানি জায়গা জোগাড় করি, তারপর ঠেলে ঠুলে ঢুকে পড়ি। তার ভালোবাসা ছিল সীমাহীন, এবং সেই ভালোবাসার এক বিন্দুতেই আমরা ভরপুর হয়ে যেতাম। শুভ সন্ধ্যা চৈতালি। বাবুরাম মহারাজ বলছেন, আমাদের প্রত্যেকেই ভাবতো তাকেই ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসেন। বাবুরাম মহারাজ যখন তরুণ, তখনকার দিনের একটি উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা দিয়ে স্বামী জীবানন্দ মহারাজ বলছেন, বলরাম বাটির নিচের তলায় তখন একটি বালিকা বিদ্যালয় ছিল। একদিন বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণের অবস্থানকালে বাবুরাম মহারাজ তার হাতে জল ঢেলে দিচ্ছেন। নিচের তলায় একটি বালিকা আঁচলে বাঁধা একটি চাবির থলো সশব্দে বনবন করে ঘোরাচ্ছে। ঠাকুর বাবুরামের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, দেখ, মেয়েরা পুরুষদের ওই রকম করে বেঁধে বনবন করে ঘোরায়। কিরে, তুইও কি ওই রকম ঘুরতে চাস? স্ত্রী লোকের হাতে সাধারণ পুরুষ
কিরূপ ক্রীড়াপুত্তলি হয় তাহা সেদিনের দৃষ্টান্তে তার হৃদয়ে দৃঢ়ভাবে অঙ্কিত হয়েছিল। বাবুরাম মহারাজ শিউরে উঠে বলেছিলেন, না না না। উত্তরকালে পূজ্যপাদ বাবুরাম মহারাজ তরুণ দিগের কামিনীর প্রতি আসক্তি ও মোহ দূর করবার জন্য ঠাকুরের এই দৃষ্টান্তটি উল্লেখ করতেন। একদিন ঠাকুর যেমন আরেকটি কথা বলতেন, যে ডেপুটি অধর সেন তাকে বলতেন যে দেখো, তুমি এত বড় ডেপুটি হয়েছ, এত টাকা করেছ, কিন্তু তবু সেই তুমি মেঘের দাস। তারপর একদিন উদ্বোধনে বাবুরাম মহারাজ মায়ের চরণধূলি গ্রহণ করে নিচে এসে যুবক ভক্ত ধীরেন্দ্রকে, পরবর্তীকালে যার নাম হয় স্বামী সম্বুদ্ধানন্দ, সঙ্গে নিয়ে বলরাম মন্দিরে গঙ্গাধর মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। স্বামী সম্বুদ্ধানন্দ লিখছেন, বাবুরাম মহারাজ বললেন, চলো গঙ্গাধর মহারাজ বলরাম মন্দিরে আছেন, চলো গঙ্গাধর মহারাজ বলরাম মন্দিরে আছেন, তাকে সেখানে দেখে যাই। মহারাজ ধীরেন্দ্রকে সঙ্গে নিয়ে বলরাম মন্দিরে গেলেন। গঙ্গাধর মহারাজ যে ঘরটিতে থাকতেন সেখানে গিয়ে বাবুরাম মহারাজ গঙ্গাধর মহারাজকে জিজ্ঞাসা করছেন, কেমন আছো? গঙ্গাধর মহারাজ তখন বলছেন, গঙ্গাধর মহারাজ যিনি ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী অখণ্ডানন্দ, তিনি বলছেন, কেমন আর থাকবো দাদা, এই ওষুধপথ্যি করছি, এই একরকম কাটিয়ে দেওয়া যাচ্ছে। তখন বাবুরাম মহারাজ বলছেন, তুমি এতদিন হলো এখানে এসেছো, একবার মঠে গেলে না? স্বামীজি মঠ করে গেলেন, আর তুমি কলকাতা এসে মঠে গেলে না? তখন গঙ্গাধর মহারাজ বলছেন, মা জোর করে সারগাছি থেকে আমাকে চিকিৎসার জন্য এনেছেন, কবিরাজ লাগিয়েছেন, এখানে নিয়ম মতো ওষুধ খাচ্ছি, পথ্যি করছি, এখন কোথাও গেলে মা বকবেন, মা মানে স্বয়ং জগন্মাতা, আর তোমরা তো বৈরাগী, তোমরা ওখানে মাছের ঝোল পথ্যি দেবে কি? অর্থাৎ এই যে মায়ের আশ্রয়, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, যা কিনা স্বামীজি বলছেন যে দেখছি জগতে সব কিছু ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে, কিন্তু একমাত্র ওই মা, জগৎ জুড়ে শুধু মা মা মা। বাবুরাম মহারাজ তখন বলছেন, আচ্ছা চলো তো, দেখবে তোমার পথ্যি দিতে পারি কিনা। বাবুরাম মহারাজ কিছুতেই গঙ্গাধর মহারাজকে ছাড়বেন না। গাড়ি আনতে লোক পাঠানো হলো। তো গঙ্গাধর মহারাজকে নিয়ে গাড়িতে উঠলেন। গাড়ি বরানগরের বাজারের কাছে এসে বাবুরাম মহারাজ যেই গঙ্গাধর মহারাজের পথ্যের জন্য বাজারে তাজা কই মাছের দর করলেন, আর দাম স্থির হলে ধীরেন্দ্রকে দাম দিয়ে মাছ নিতে বললেন। গাড়ি বরানগর বাজারের কাছে এলে বাবুরাম মহারাজ এই সব ব্যবস্থা করছেন। পরবর্তী সময়ে আমরা পাই প্রাচীন সাধুদের কথা। অন্যদিন আমরা যে বইটি থেকে শুনি সেখানে বলছেন যে বাবুরাম মহারাজকে যেন মনে হতো একদম মা, একদম তার বাইরের রূপটি যাই হোক না কেন, অন্তরে তিনি একদম মা। পুরো মঠের মায়ের ভূমিকাটি এই বাবুরাম মহারাজই পালন করতেন। এখানেও আমরা ছোট্ট যে ঘটনাটি শুনলাম, যে গঙ্গাধর মহারাজকে তিনি জোর করে নিয়ে গেলেন এবং ঠিক তাজা কই মাছের পথ্য ঝোল ভাত খাওয়ানোর জন্য ঠিক বরাহনগর বাজারে সেই মাছ কিনলেন। স্বামী সত্যানন্দ বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের স্মৃতিকথার উল্লেখ করে বলছেন, বাবুরাম মহারাজ দুর্গাপূজার কিছুদিন আগে বলরাম বাবুর বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন। এমন সময় একদিন সকাল 9টা-10টার সময় ডাক্তার কাঞ্জিলাল ও বিনোদ দে মোটরে করে আসলেন। তারা মহারাজকে বললেন, মহারাজ, এবার মঠে দুর্গাপূজা করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন, এবার আর মঠে পুজো হবে না,
পুজোর অত্যন্ত খাটাখাটুনিতে সাধুরা সব অসুখে পড়ে যায়, তাই এবার পুজো বন্ধ থাকবে। তখন পূজনীয় বাবুরাম মহারাজ বলছেন, আমি তো বিছানায় পড়ে আছি, আমি আর কি করব। খানিকক্ষণ পরে আবার বলছেন, তোমরা এক কাজ করো, মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন, তার কাছে গিয়ে পুজো করবার ইচ্ছা প্রকাশ করো, তিনি কি বলেন দেখো। তখন মায়ের কাছে ওরা গিয়ে সব বলাতে তিনি বললেন, মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে, টাকা পয়সা তো সব এরাই জোগাড় করবে। ওরা তখনই মোটরে বেলুড় মঠে চলে গেলেন এবং পূজনীয় মহাপুরুষ মহারাজকে মায়ের কথা বললেন। তবে পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন, মা বলেছেন তাহলে পুজো হবে। ওরা তখন বেলুড় মঠ থেকে ঘন্টা দেড়েকের ভেতরেই বলরাম মন্দিরে এসে পূজনীয় বাবুরাম মহারাজকে সব বললেন। তা আজকে আমরা ঠাকুরের প্রকট লীলা সমাপনান্তে তার যে ছেলেরা মাকে ঘিরে, মঠের গোড়াপত্তন হয়ে গেছে, তখন মাকে ঘিরে তাদের যে জীবন যাপন চলছে, দিন যাপন চলছে, আমরা সেটাও দেখছি। কিন্তু সেই বলরাম মন্দিরকে কেন্দ্র করেই বলরাম বাবুর বাড়িটি ঠাকুর বলেছিলেন নিজে চিহ্নিত করে যে এইটি তার দ্বিতীয় কেল্লা। তো এই যে ঠাকুরের লীলায় শুধু তাই নয়, বলরাম বাবুকে তিনি দেখেছিলেন যে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনের দলে, এবং সেই যে দেখেছিলেন বলরাম বাবু হাত জোড় করে আছেন। তো সেই যে কথাটি যখনই তার কানে পৌঁছেছিল, বলরাম বাবু শুনেছিলেন ঠাকুরের শ্রীমুখে, সেই থেকে তিনি সব সময় হাত জোড় করে রাখতেন। কখনোই তার সেই কৃতাঞ্জলি পুটো, তার নমস্কারের জন্য যে দু হাত জোড় করা, সেই হাত জোড় বদ্ধ জোড় হস্ত কোনোদিন খোলেনি। এমনকি ঠাকুর মাঝে মাঝে বলতেন, ওগো আমার পাটা বড় কামড়াচ্ছে, একটু টিপে দাও না। তখন বলরাম বাবু তাড়াতাড়ি করে কাউকে ডাকতে যেতেন যে দেখো ঠাকুরের পাটা কষ্ট হচ্ছে, একটু মালিশ করে দাও, একটু টিপে দাও। মা এই গল্পগুলি পরবর্তীকালে তার ভক্তদের কাছে বলতেন। তো বাবুরাম মহারাজ আমাকে বললেন, দেখ রে, মঠের সাধুরা এমন কুঁড়ে হয়েছে যে খাটতে হবে বলে মায়ের পুজো বন্ধ হচ্ছিল। যা হোক, তুই তো প্রতি বছর দুর্গা পূজার ব্যবস্থা করে থাকিস, এবারও আমি শুয়ে শুয়ে সব ফর্দ বলে দেব, তুই লিখে নিয়ে বাজার করে রামের নিজের ঘরে রেখে দিবি। পুজোর 2-3 দিন আগে নৌকা করে সব জিনিসপত্র মঠে নিয়ে পূজা আরম্ভ হলো। বিনোদবাবু ও কাঞ্জিলাল তখন 300 টাকা আমার হাতে দিয়ে গেলেন, পরে সব টাকা ওরা জোগাড় করে দিয়েছিলেন। আমি বাবুরাম মহারাজের কথা মতো কাজ করতে লাগলাম। সেবার বাবুরাম মহারাজ পূজার 3 দিন নৌকা করে মঠে গিয়ে পূজা দর্শন করে এসেছিলেন। ইহাই বাবুরাম মহারাজের মঠের শেষ পূজা দর্শন। এরপর থেকে মহাপুরুষ মহারাজেরও দুর্গাপূজার উপর একটা অদ্ভুত আগ্রহ দেখেছি। মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দ। তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গাপূজা করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপূজার ব্যবস্থাও করেছেন। একদিন সকালে 8টা-9টার সময় একজন খবর দিল, বলরাম মন্দিরে হরমোহনের মা পূজনীয় বাবুরাম মহারাজকে দেখতে এসেছেন। এই হরমোহন বাবুই ঠাকুরের উপদেশাবলী প্রথম জনগণের কাছে পাবলিশ করেন। বাবুরাম মহারাজ তখন বললেন, ওরে আমাকে 2টা তাকিয়া ঠেসান দিয়ে ভালো করে বসিয়ে দে। তখন মহারাজের শরীর এত খারাপ যে নিজে উঠে বসতে পারেন না। স্বামী প্রেমানন্দ, যাকে ঠাকুর ঈশ্বর কোটি বলে চিহ্নিত করেছিলেন এবং বলেছিলেন যার হাড় অবধি শুদ্ধ, তাকেও কিন্তু দেহ ধারণ করে কত কষ্টই পেতে হয়েছে। সুতরাং আমরা যে দেহ ধারণ করে কষ্ট পাই, এটাতে বিচলিত হবার কিছু নেই।
কষ্ট হলে, সহ্য করতে না পারলে তার কাছেই প্রার্থনা যে এই কষ্ট থেকে মা তুমিই রক্ষা করো। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভয় পেয়ে বিচলিত হয়ে অস্থির হয়ে পড়ি। তা এখানে আমরা দেখছি যে শরীর ধারণ করলেই রোগ ব্যাধির জ্বালা নিতেই হয়। একে মানে মজা করে বলতেন, কে বলতেন এখন মনে পড়ছে না, শরীর ধারণ করলে ট্যাক্স দিতে হয়। হরমোহনের মা এসেই মহারাজকে বললেন, তবে শ্রী শ্রী ঠাকুরের কথা মিছে হবে? ঠাকুর তোমার মাকে বলেছিলেন তোমার কোনো সন্তানের শোক সহ্য করতে হবে না। তখনকার দিনে সাধারণত মৃত্যু হার এখনকার থেকে অনেক বেশি ছিল। সন্তানাদিও যেমন অনেক হতো, তেমনি সন্তান হারানোর যন্ত্রণাও পিতামাতাকে হামেশাই পেতে হতো। ঠাকুর বাবুরাম মহারাজের মাকে বলেছিলেন, হরমোহনের মা এসে বলছেন যে তোমার কোনো সন্তানের শোক সহ্য করতে হবে না, ঠাকুর তোমার মাকে বলেছিলেন। তখন বাবুরাম মহারাজ হেসে বলছেন, ঠাকুরের কথা কি মিছে হবে গো? হয়তো বুড়িই আগে যাবেন। হরমোহনের মা বললেন, তোমার মা আমার 4-5 বছরের ছোট হবে। তারপর নানা কথার পর বৃদ্ধা চলে যাওয়ার সময় বাবুরাম মহারাজ বুড়িকে একখানা টুইলের খুব ভালো চাদর দিলেন। বৃদ্ধা চলে গেলে আমি বললুম, এ তো আপনার মায়েরও 5 বছরের বড়, এর কাছে সব গা ঢাকা দিয়ে বসবার কি দরকার ছিল? তিনি বললেন, বলিস কি, ঠাকুর আমাদের শিখিয়েছেন কোনো মেয়ে ছেলের কাছে আলগা গায়ে অলসভাবে কথাবার্তা কখনো বলতে নেই। মেয়েরা এলে তিনি বলতেন, এরা হলেন মা মনসার জাত, এদের বলতে হয় মা, লেজটি দেখিও মুখটিও দেখিও না। তোদের বলছি তোরাও সতর্ক থাকবি। স্বামী প্রেমানন্দের জীবন ও বাণী স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত বইদের পৃষ্ঠা বলা আছে 102-103। কারণ এই কিছুদিন আগেই, বোধহয় 2 দিন আগে, দিব্যত্রয়ীর পদপ্রান্তে একটি কথা নিয়ে, মায়ের বলা একটি কথা নিয়ে একটু আলোচনা হয়েছিল। অনেকেই কথাটা শুনে একটু অস্বস্তি বোধ করেছিলেন যে মেয়েরা করতে পারে না এমন কাজ নেই, মা বলেছেন। তো তারপরে সেটার মীমাংসাও হয়। কারণ অনেক সময় কি হয়, আমরা কোনো ঠাকুর মায়ের বা কোনো মহাপুরুষের বাণীর গায়ত্রী, অনেক অনেক ভালোবাসা গো। আগামীকাল জয়রামবাটি যাচ্ছ, এর থেকে আর আনন্দের কিচ্ছু নেই। 3 দিন করে থাকবে, কামারপুকুর হয়ে ফিরবে। তাহলে আগামীকাল হচ্ছে রবিবার, রবি সোম মঙ্গল, তাহলে তুমি সেখানে রথে জগন্নাথ দর্শন করবে। এর থেকে তো আর আনন্দের কিছু হয় না। অবশ্যই ছবি তুলে পোস্ট করো, আর যাতে আমাদেরও সেই সৌভাগ্য হয়, আমরাও এইভাবেই দর্শন করব। আর আজকে তো ঠাকুরের অশেষ কৃপা যে এই যন্ত্রের কল্যাণী শনিবার ফিরবে। যন্ত্রের কল্যাণী শক্তিতে তাহলে তো তুমি বোধহয় 1 সপ্তাহই প্রায় থাকছো। আগামীকাল রবিবার যাচ্ছ, একদম 1 সপ্তাহ থেকে আসবে, খুব ভালো। তো যন্ত্রের কল্যাণী শক্তির ফলে মাধ্যমে আমরা জয়রামবাটি, কামারপুকুরের রথযাত্রা, সমস্ত অনুষ্ঠান সব কত সহজে দেখতে পাচ্ছি। এই যে ঠাকুরের হাতে পোতা আম গাছের কথা একদম ছোট্টবেলা থেকে শুনে আসছি, কিন্তু আজকে যেন তার সঙ্গে আমরা একীভূত হয়ে গেছে। অঙ্গাঙ্গিভাবে গাছটার সঙ্গে আমাদের হৃদ্যতা গড়ে উঠেছে, আমাদের সখ্যতা গড়ে উঠেছে। আজকে কোন এক ভক্ত বন্ধু কে যে পোস্টটা করেছে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, শর্মিষ্ঠা আমাদেরই ভক্ত বন্ধু। আমি আমার ছেলেকে এবং হাজব্যান্ডকেও দেখালাম যে ও লিখছে যে ঠাকুরের স্বহস্তে প্রথিত আম গাছটি থেকে
প্রসাদ আম পেলাম, প্রসাদী আম, এত ভালো লাগলো। এবার এই কথাটা আমার এত সুন্দর লেগেছে, আম গাছের তলায় দাঁড়িয়ে বলছি, আমি কি আরেকটা আম পাবো না গো? অমনি গাছ থেকে টুক করে তার সামনে একটি পাকা আম খসে পড়লো। শর্মিষ্ঠাই ওই বলেছিল যাব। এবং নিশ্চয়ই বলরাম মন্দিরের রথের ছবি, গল্প সব আমরা এইভাবে আদান প্রদানের মধ্যে দিয়েই তো সব জায়গাতেই আমরা একসঙ্গে থাকবো। তো আজকে আমরা তারপর যেটা শুনছি, দিব্যত্রয়ীর পদপ্রান্তে যে কথাটা নিয়ে গন্ডগোলটা হয়েছিল, আসলে কি হচ্ছে, আমরা একটা জিনিস ভুলে যাই, যে ঠাকুর পুরুষ ভক্তদের কাছে যে কথাগুলি বলছেন, সেখানে পুরুষ ভক্তরা রয়েছেন, তারাই সেই কথাটি লিখছেন। অবস্থা, প্রসঙ্গ, সময়ের পরিপ্রেক্ষিতে উপস্থিত ভক্তদের কার কি রকম মনোভাব, তার পরিপ্রেক্ষিতে ঠাকুর নানা কথা বলেছেন, মাও তাই বলেছেন। সুতরাং তিনি কামিনী কাঞ্চন থেকে শুধু পুরুষদেরই সতর্ক করেননি, তিনি মেয়েদেরও সতর্ক করেছেন পুরুষ কাঞ্চন থেকে। এবং একথাও ঠিক যে স্বয়ং মা বলছেন যে ভগবানও যদি পুরুষ বেশে আসে তাকে বিশ্বাস করো না। আর তার সন্তান, ব্রহ্মচারী সন্তানদের ক্ষেত্রেও তিনি কামিনী হতে সদা সতর্ক করেছেন। তার কারণ কি, জীবত্ব যতদিন আমাদের ভিতরে থাকে ততদিন তো জীবত্ব থাকলেই জীবের যে ইন্দ্রিয়াদি, সেই ইন্দ্রিয়াদি হাত পা ছুড়বে। স্বয়ং মা কথা বলছেন যে ইন্দ্রিয়গুলো তো তাদের খেলা খেলবেই। সুতরাং তোমাকে সদা সতর্ক থাকতে হবে এবং শরণাগত থাকতে হবে, যে তাদের খেলার চোটে আমি যেন আহত না হয়ে পড়ি, আমি যেন সুস্থ থাকি। এই ভাবটা আমাদের নেওয়া দরকার। তাই এখানে আমরা দেখছি যে বলছেন যে মেয়েরা হলেন মা মনসার জাত, এদের বলতে হয় মা লেজটি দেখিও, মুখটিও দেখিও না। তোদেরও বলছি, তোরাও সতর্ক থাকবি। দেওঘর থেকে অসুস্থ অবস্থায় বাবুরাম মহারাজকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়। সে প্রসঙ্গে স্মৃতিচারণা করে স্বামী সত্যানন্দ লিখছেন, কলকাতায় এসেই বাবুরাম মহারাজের জ্যেষ্ঠতো ভাই ডাক্তার বিপিন ঘোষকে খবর দেওয়া হলো। তিনি এসেই দেখে বললেন, এ তো সব শেষ করেই এনেছ, আর আমার কিছু বলার নেই। তারপর দিন বাবুরাম মহারাজ মঠ থেকে জ্ঞান মহারাজকে ডেকে আনেন। জ্ঞান মহারাজ আসতেই তিনি বললেন, জ্ঞান, একটা কাজ করতে পারবি? জ্ঞান মহারাজ বললেন, কি কাজ আজ্ঞা করুন। তিনি বললেন, মঠে ভক্ত সেবার। জ্ঞান মহারাজ বললেন, হ্যাঁ তা পারবো। বাবুরাম মহারাজ বললেন, খেয়াল রাখিস ভক্তের যেন কোনো রূপ অবজ্ঞা না হয়। যখন জ্ঞান মহারাজকে এইসব কথা বলেন, তখন তার জোরে কথা বলার শক্তি পর্যন্ত ছিল না। বেলা 2-2:30 সময় শরীর যাওয়ার পূর্বে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ দৌড়ে এলেন। এসেই বললেন, বাবুরামদা, ঠাকুরকে মনে আছে তো? তিনি তখন ভালো করে কথা বলতে পারছেন না। উপর দিকে হাত জোর করে নমস্কার করলেন। এরপরেই দেহত্যাগ। সঙ্গে সঙ্গে রাখাল মহারাজ একেবারে ছেলে মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। ইতিমধ্যে শ্যামানন্দ স্বামী এসেই পা ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন। আমি বললাম, তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? তখন শ্যামানন্দ মহারাজ বললেন, তোরা তার কি বুঝবি বল? আমি কি ছিলুম আর আমায় উনি কি করেছেন? আমি কি ছিলুম আর আমায় উনি কি করেছেন? প্রেমিক বাবুরাম মহারাজের অত্যন্ত স্নেহ গুণে শ্যামানন্দ স্বামীর সাধু জীবন শুরু হয়। ক্রমে তিনি মিশনের একজন সমর্থ কর্মী হলেন। এরপরে আমরা চলে আসছি 30শে জুলাই, স্বামী প্রেমানন্দ মহারাজের মহাপ্রয়াণ 30শে জুলাই 1918। এই বলরাম মন্দিরের হলঘরে বিকেল 4:15 নাগাদ।
এখানেও তাই বলা হচ্ছে যে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দের জননী স্বরূপ প্রেম ও ঘনমূর্তি স্বামী প্রেমানন্দ। এই সময় স্বামী তুরীয়ানন্দ বলরাম মন্দিরের নিচের তলায় পূর্ব দক্ষিণ দিকের ঘরে অসুস্থ অবস্থায় অবস্থান করছেন। হ্যাঁ, এই কথাটা নিবেদিতা যে কথাটা বলছো, এই কথাটাই বোধহয় দিব্যত্রয়ীর পদপ্রান্তে একটা পোস্ট নিয়ে এই কথাটা নিয়েই উঠেছিল। এখন ওই কথাটা পরবর্তী সময়ে ওদের অ্যাডমিন সেটা প্রমাণ করে দেয় যে এই কথাটির আগে এবং পরে প্রসঙ্গ আছে। এবার ধরো মায়ের এই কথাটিকে যদি আমরা শুধু হাইলাইট করি তাহলে একটা ভুল মেসেজ আসবে, কিন্তু কাউকে মানে বিশেষভাবে, হ্যাঁ কেউ একজন পোস্ট করেছিলেন এই কথাটাই আমি একটু আগে বলছিলাম যে আমার ঠিক কথাটা মনে ছিল না, এই কথাটা যে মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না। তিনি কিন্তু মেয়েদের বলেছেন পুরুষকে কখনো বিশ্বাস করবে না, এমনকি স্বয়ং ভগবানও যদি পুরুষ বেশে আসেন তাহলেও নয়, এই কথাটি কিন্তু মা বলেছেন। এবার এই কথা ঠিক বিপরীত কথাটিও কোনো পুরুষের ক্ষেত্রে মা বলে থাকতেই পারেন এবং বলেছেন, কিন্তু যেহেতু শুধুমাত্র ওইটুকু কোট করা হয়েছে তাই একটা ভুল মেসেজ ভক্তদের কাছে এসে পৌঁছচ্ছে। ভক্তদের কাছে পুরো ঘটনাটি যদি তুলে ধরা হতো তাহলে অনেক ভালো হতো, কারণ ঠাকুর এবং মা অবস্থার পরিপ্রেক্ষিতে তারপর কোন ভক্তের কি মনোভাব সেই রকম বুঝে কখনো কখনো একেবারে বিপরীত কথাও বলছেন। মা কখনো কোনো ভক্ত সন্তানকে বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই বিয়ে করবে, দেখছো না জগতে সব দুটি দুটি, আবার তার পর মুহূর্তেই কেউ এসেছেন তখন বলছেন বিয়ে করনি বেঁচে গেছো, রাত্রিরে ঘুমিয়ে বাঁচবে। আর যে বিয়ে না করে সে তো অর্ধেক পথ এগিয়েই থাকে। তো এবারে যে কারোর মনে হবে যে মা কি এই দুটো কথাই বলেছেন, মা যার পেটে যা সয়, ঠাকুর তো প্রথমেই বলে দিয়েছেন যে যার পেটে যা সয় তাকে মা সেই কথাই বলেছেন। এবারে কোনো এক ব্রহ্মচারী সন্তানকে মা এই কথাটি বলেছিলেন, সেইটি পরে ওই দিব্যত্রয়ীর পদপ্রান্তের অ্যাডমিনরা সেটাও উল্লেখ করেছে। হ্যাঁ, যাকে যেমন তাকে তেমন ভাবেই তো তৈরি করে তুলেছেন তারা, যার যে ভাব তাকে সেইভাবেই উপদেশ দিয়েছেন। এবং সেই কারণেই এই অনন্ত ভাবের মধ্যে আমরা সবাই আমাদের যে ভাবটি ভালো লাগে ঠাকুর মায়ের কাছে এলে আমরা ঠিক ঠিক সেই ভাবটি খুঁজে পেয়ে যাই। তারপরে আমরা যে কথাটি শুনছিলাম এটাই আজকে আমাদের শেষ প্রসঙ্গ। এরপর আবার আমাদের দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। তখন আমরা সবাই ঠাকুরের শ্রীচরণ প্রান্তে উপনীত হব। আচ্ছা, এই সময় স্বামী তুরীয়ানন্দ বলরাম মন্দিরের নিচের তলায় পূর্ব দক্ষিণ দিকের ঘরে অসুস্থ হয়ে অবস্থান করছেন। তার মানে আমরা দেখছি যে বলরাম বাবুর বাড়িটি স্বয়ং ঠাকুরের বিশেষ লীলাভূমি। তার প্রকট লীলা অন্তেও সেই স্থানেই বেলুর মঠের অঙ্কুরোদ্গম হচ্ছে। আবার সেখানে তার এই পার্ষদগণ তারা সেখানে কিভাবে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত সেখানে অবস্থান করছেন, কারণ তাদের সেবা শুশ্রূষা যত্নের জন্য বলরাম বাবুর বাড়ি ছিল সদা সর্বদা আপ্যায়নের হাত বাড়িয়ে। তো তিনি শয্যাশায়ী ছিলেন বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠবার তার সামর্থ্য ছিল না। বাবুরাম মহারাজ দেখতে ইচ্ছা করায় তাকে উপরে লইয়া যাওয়া হইলে তিনি সপ্রেমে গুরু ভ্রাতার হাতে হাত বুলাইতে লাগিলেন। মানে সিঁড়ি দিয়ে ওঠারও তখন তার ক্ষমতা নেই। স্বামী তুরীয়ানন্দের দর্শনে ও স্পর্শে
প্রেমানন্দের মুখে আনন্দের রেখা ফুটিল। উভয় গুরুভ্রাতাই নির্বাক, নিস্তব্ধ, উভয়েরই নয়ন কোণে আনন্দাশ্রু। বাবুরাম মহারাজ একটু পরে অনুচ্চ স্বরে বললেন, কৃপা কৃপা কৃপা। একদম শেষ লাইনটি শুনলে, এবং এইটি শেষ কথা, এইটি সব কথার শেষ কথা, কৃপা। আজকে আমরা যে কথা দিয়ে শুনতে শুরু করেছিলাম, সেখানে বাবুরাম মহারাজকে ঠাকুর বলছেন যে তোর একটা মাদুর পর্যন্ত নেই আমাকে বসতে দেওয়ার জন্য, তোর একটা মাদুর পর্যন্ত নেই আমাকে বসতে দেওয়ার জন্য, তবুও তোকে দেখার জন্য আমি অস্থির। তা তেমনি আমাদেরও অন্তরে আমাদের তাকে পেতে দেবার মতন একটি পদ্মাসনও তো নেই। উল্টে আবর্জনায়, মালিন্যে আমাদের অন্তর একেবারে কলুষিত হয়ে আছে। তা সত্ত্বেও তিনি কৃপা করে দু হাত বাড়িয়ে আমাদের কৃপা করবার জন্য ছুটে আসছেন। তাই ঠাকুরের যে কৃপাময় রূপ, মায়ের যে কৃপাময় রূপ, সেই রূপের কোনো তুলনা নেই। মা তো বলতেন যে কৃপায় মন্ত্র দি, এসে মন্ত্র চায়, কৃপায় মন্ত্র দি। তারপরে আরেকটি কথা, ওই যে বললাম শেষ করেও যেন মনে হয় শেষ, আরেকটু শুনি আমরা। এই সময় একদিন পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ শারদানন্দ মহারাজকে অন্যমনস্কভাবে বলেছিলেন, চাপা ফুলের মতো রঙের কাপড় পরতে ইচ্ছা করে, আর বেলফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। হ্লাদিনী শক্তি হইতে বিচ্ছুরিত লীলা সহায়ক প্রেমানন্দের স্বরূপে লীন হইতে ইচ্ছার ইহা যেন দৈব ইঙ্গিত। চাপা ফুলের রঙের কাপড়, কারণ স্বয়ং শ্রী রাধিকা, তার বসন হচ্ছে চাপা ফুল, তার গাত্র বর্ণ চাপা ফুলের মতো, সেই জন্য সেই পীত বসন পরেন বনমালী। তা শ্রী রাধিকা কৃষ্ণের হ্লাদিনী শক্তি, তো সেই প্রেমা শক্তি, হ্লাদিনী শক্তি, তার হইতেই বিচ্ছুরিত প্রেমানন্দ বাবুরাম মহারাজ, ঠাকুরের লীলা সহায়ক। তো যখনই তিনি সেই কথা বলছেন যে সেই রকম কাপড় পরতে ইচ্ছা হচ্ছে এবং বেলফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা হচ্ছে, তখনই ভক্তগণ অনুভব করছে ইহাই যেন দৈব ইঙ্গিত। স্বামী প্রেমানন্দের মহাপ্রয়াণের কাল সমাগত বুঝিয়া স্বামী ব্রহ্মানন্দ শোকাকুল চিত্তে যখন তাকে ঠাকুরের পবিত্র নাম স্মরণ করাইয়া দিলেন, তখন প্রেমানন্দ মহারাজের মুখ মধুর হাস্যে উজ্জ্বল হইয়া উঠিল। ঠাকুর যে তার অন্তর বাহির জুড়ে বিদ্যমান। মহাবীর হনুমানের ন্যায় বক্ষস্থল বিদীর্ণ করলে দেখা যাইত প্রেমানন্দের হৃৎপদ্মে বরাভয় মূর্তি, সহাস্য বদন শ্রীরামকৃষ্ণ। তাহলে আজকে আমরা আপাতত এখানেই শেষ করলাম। আবার আমাদের দেখা হচ্ছে 8টার সময় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আমরা বাবা এমনভাবে কলটা এসে যায়, তো তাহলে এখন আমরা শেষ করছি। আমাদের আবার দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে 8টার সময়। সবাই সমবেত হব।